সন্ত্রাসী সংগঠন এই ইসকনের মাধ্যমে যে চিন্নাই নাকি নাম, আজকে তার অপকর্ম সব ফাঁস হয়ে গেছে। একটা চরিত্রহীনা, ঠিক কিনা কথা বলুন, সে বলৎকার করেছে, ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে। আজকে এই ব্যক্তি বাংলাদেশের পতাকাকে সে অসম্মান করেছে, ঠিক কিনা কথা বলুন। বাংলাদেশের পতাকাকে অসম্মান করে বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর দিয়া সে ভারতের গেরুড়া পতাকাতে সে টানিয়েছে, কথা বলুন ঠিক কিনা। আমি আপনাদের মাঝে বলতে চাই, বাংলাদেশের পতাকাকে অসম্মান করার কারণে রাষ্ট্রদ্রোহী হয়েছে কি হয় নাই? জোরে বলুন, হয়েছে কি হয় নাই? তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার দরকার আছে, অলরেডি সে গ্রেফতারও হয়েছে, ঠিক কিনা কথা বলুন। তবে আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আমাদের এলাকায় আমার অনেক হিন্দু ভাইরা আছে। আমরা হিন্দু ভাইদের দুর্গা পূজায় আমরা মন্দির পাহারা দিয়েছি, কি দেই নাই? এ কথা বলেন, দেই নাই ভাই? আমরা মন্দির পাহারা দিয়েছি। এদেশের এই প্রেক্ষাপটে গেল কিছুদিন পূর্বে মন্দিরে আমরা পাহারা দিয়েছি যেন কোনো রকমের ষড়যন্ত্র না হয়। কিন্তু আমরা এরা কি পাইলাম? মন্দির পাহারা দেওয়ার মাধ্যমে আমরা কি পাইলাম ভাই? ওনারা কি করলো? আমাদের ব্যারিস্টার আইনজীবীকে ওরা হত্যা করলো, ঠিক কিনা কথা বললো? জোরে বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, ভারতের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে এক হতে হবে, ঠিক কিনা কথা বলুন। আমরা সবাই মুসলমান এক। আমরা বলতে চাই, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। এই বাংলাদেশে ডিম যেমন, ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ আছে, বাংলার জমিনে আমার হিন্দু ভাইরা তেমন নিরাপদ আছে, কথা বলুন ঠিক কিনা? এটা কথা বলুন ঠিক কিনা ভাই? সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের গর্বিত একটা নাগরিক। বাংলার জমিনকে নিয়ে যারা সিলিমিনি খেলতে চায় ওদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। ওই হিন্দুস্তানি সন্ত্রাসী বাহিনীগুলো যদি আরেকবার বাংলার জমিনকে নিয়ে সিলিমিনি খেলে, বাংলার তাওহীদি জনতা প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ওদের মোকাবেলা করতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় ভাই আমার, আসলে কি এটা রাজনৈতিক বক্তব্য? আমাদের এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, বাংলার পক্ষে কথা বলা দরকার আছে না নাই? বাংলার জমিনকে নিয়ে যেন কোনো সিলিমিনি খেলা না হয়। যদি সিলিমিনি খেলা হয় তাহলে এই দেশের জনগণ কিভাবে নামে ইতিপূর্বে প্রমাণ হয়ে গেছে, ঠিক না কথা বলুন। আমরা যে কোনো মূল্যে বাংলার লাল সবুজ পতাকাকে আমরা এই পৃথিবীর জমিনে হেফাজত করে রাখবো, কথা বলুন ঠিক না? সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। অনেক বেঈমান আছে, অনেক কুলাঙ্গার আছে যাদের জন্মের ঠিক নাই। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছে, উতুল্লি বাদা যালিকা জানিম। যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে ওদের জন্মেরই ঠিক নাই, অবৈধ জারজ সন্তান। কথা বলুন ঠিক কি না? এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক বলতেছেন ওদের জন্মেরই ঠিক নাই, অবৈধ সন্তান, জারজ সন্তান। রাসূলের চরিত্র নিয়ে কথা বলে এমন ফেরেশতা আমাদের দেশে আছে, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আমি আপনাদের নাম ধরে বলতেছি, নাম ধরে শোনায় দিচ্ছি। আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে এই দেশের একজন কুখ্যাত ব্যারিস্টার আছে, অবৈধ সন্তান আছে, নিঝুম মজুমদার। নাম শুনেছেন আপনারা? ব্যারিস্টার নিঝুম মজুমদারের নাম শুনেছেন আপনারা? এই ব্যারিস্টার নিঝুম মজুমদার আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে। আমার চরিত্রের আদর্শ, নবীজির চরিত্রের আদর্শ, যেই আদর্শ কোনো কালিমার ছাপ নাই, সেই আদর্শ নিয়ে সে কলঙ্কের ছাপ দেয়। অথচ আজকে দেখা গেল এ পর্যন্ত তাকে বিচারের আওতায় আনা হয় নাই। এ পর্যন্ত একের পর এক সে কথা বলেই যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই জন্যই শয়তানকে বিচারের আওতায় আনা হয় নাই। শয়তানটা ওই দলের লোক, কথা বলুন জোরে বলুন ঠিক কিনা? শয়তানটা ওই দলের লোক, যার কারণে বিচারের আওতায় আনা হয় নাই। আমি বলতে চাই, সে যে দলেরই হোক, সে যে দলেরই হোক, যত বড় নেতাই হোক, যত বড় পণ্ডিত হোক না কেন, আমার রাসূলের চরিত্র নিয়ে যে কথা বলবে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলের চরিত্র নিয়ে যে কথা বলবে বাংলার জমিনে তার কোনো স্থান হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, আমরা এখান থেকে জানাই দিতে চাই, বাংলার তাওহীদ
রাসূলের চরিত্র নিয়ে আঘাত করো, কলমের ছাপ লাগাও, এই পৃথিবীর মানচিত্রে তোমাদের স্থান ত্যাগ করে দিয়ে যেই জিহ্বাটা দিয়ে তোমরা আমার রাসূলকে নিয়ে কলমের ছাপ লাগাও, বাংলার তাওহীদি জনতা যদি সুযোগ কোনোদিন পায় ওই জিহ্বাটা টান দিয়ে ছেড়ে কুত্তার খাবার বানিয়ে দেবে। কি ভাই, আপনারা যারা এই পাশে চুপ রইলেন, আপনাদের মনে হয় খারাপ লাগলো? এ ভাই, রসুলের পক্ষে কথা বলতে কি আপনাদের খারাপ লাগে? হাত তুলে দেখান তো, কাদের কাদের খারাপ লাগে, হাত তুলে দেখান তো দেখি। এই কাদের কাদের খারাপ লাগে হাত তুলে দেখান, পিছনের ভাইরা হাত তুলে দেখান। রসুলের চরিত্রের পক্ষে যারা কথা বলবে, তাদের পক্ষে না থেকে যারা বিপক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ নাই? এবার আমি একটু জানতে চাই, রসুলের চরিত্রের পক্ষে কারা কারা আছেন, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই যে হাত তুলে দেখালেন, আমরা যদি ওদের ষড়যন্ত্রকে রুখতে চাই তাহলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা কথা বলুন? আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, তাহলে এই সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাকের অর্ডার, তোমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো। লা তাফাররাকু, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হতে হবে। ষড়যন্ত্র কি কম চলতেছে প্রিয় ভাই? আওয়াজ দেন, ষড়যন্ত্র কি কম চলতেছে? ষড়যন্ত্র কিন্তু কম চলতেছে না। সন্ত্রাসী সংগঠন আজকে ইসকন ব্যাপক তোলপাড়। ঠিক কিনা কথা বলুন? সন্ত্রাসী সংগঠন এই ইসকনের মাধ্যমে যে চিন্নাই নাকি নাম, আজকে তার অপকর্ম সব ফাঁস হয়ে গেছে। একটা চরিত্রহীনা, ঠিক কিনা কথা বলুন, সে বলৎকার করেছে, ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে। আজকে এই ব্যক্তি বাংলাদেশের পতাকাকে সে অসম্মান করেছে। ঠিক কিনা কথা বলুন? বাংলাদেশের পতাকাকে অসম্মান করে বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর দিয়া সে ভারতের গেরুড়া পতাকাতে সে টানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে বলতে চাই, বাংলাদেশের পতাকাকে অসম্মান করার কারণে রাষ্ট্রদ্রোহী হয়েছে কি হয় নাই? জোরে বলুন, হয়েছে কি হয় নাই? তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার দরকার আছে। অলরেডি সে গ্রেফতারও হয়েছে। ঠিক কিনা কথা বলুন? তবে আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আমাদের এলাকায় আমার অনেক হিন্দু ভাইরা আছে। আমরা হিন্দু ভাইদের দুর্গা পূজায় আমরা মন্দির পাহারা দিয়েছি। কি দেই নাই? এ কথা বলেন, দেই নাই ভাই? আমরা মন্দির পাহারা দিয়েছি। এদেশের এই প্রেক্ষাপটে গেল কিছুদিন পূর্বে মন্দিরে আমরা পাহারা দিয়েছি যেন কোনো রকমের ষড়যন্ত্র না হয়। কিন্তু আমরা এরা কি পাইলাম? মন্দির পাহারা দেওয়ার মাধ্যমে আমরা কি পাইলাম ভাই? ওনারা কি করলো? আমাদের ব্যারিস্টার আইনজীবীকে ওরা হত্যা করলো। ঠিক কিনা কথা বলুন? জোরে বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, ভারতের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে এক হতে হবে। ঠিক কিনা কথা বলুন? আমরা সবাই মুসলমান এক। আমরা বলতে চাই, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। এই বাংলাদেশে ডিম যেমন, ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ আছে, বাংলার জমিনে আমার হিন্দু ভাইরা তেমন নিরাপদ আছে। কথা বলুন ঠিক কিনা? এটা কথা বলুন ঠিক কিনা ভাই? সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের গর্বিত একটা নাগরিক। বাংলার জমিনকে নিয়ে যারা সিলিমিনি খেলতে চায়, ওদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। ওই হিন্দুস্তানি সন্ত্রাসী বাহিনীগুলো যদি আরেকবার বাংলার জমিনকে নিয়ে সিলিমিনি খেলে, বাংলার তাওহীদি জনতা প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ওদের মোকাবেলা করতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় ভাই আমার, আসলে কি এটা রাজনৈতিক বক্তব্য? আমাদের এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, বাংলার পক্ষে কথা বলা দরকার আছে না নাই? বাংলার জমিনকে নিয়ে যেন কোনো সিলিমিনি খেলা না হয়। যদি
সিলিমিনি খেলা হয়, তাহলে এই দেশের জনগণ কিভাবে নামে ইতিপূর্বে প্রমাণ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলুন? আমরা যে কোনো মূল্যে বাংলার লাল সবুজ পতাকাকে আমরা এই পৃথিবীর জমিনে হেফাজত করে রাখবো। কথা বলুন ঠিক কিনা?